তিনি শায়েখ, উনি তো অনেক লম্বা হায়াত পেয়েছেন, প্রায় 95 বছর। 95 বছর, 1263 থেকে 1358 হিজরি শরীফ। অনেক আঞ্জাম দিয়েছেন, খেদমত করেছেন। এখন এই বিষয়গুলি পরবর্তী যারা রয়ে গেছে ওনারা সেটা সবটা হয়তো দূরে রাখতে পারে নাই। এখন ওনার আওলাদ ছিলেন অনেকেই, তবে সর্বশেষ 5 জন ছিলেন, 2 জন মূল, আরেকজন বলা একজন মুফতি সাহেব, ওনার তৃতীয় ছেলে। উনি মুফতি ছিলেন, বড় মুফতি আজম বলা হয়। আর বড় ছিলেন হযরত, তিনি বড় হুজুর হযরত আব্দুল্লাহ সিদ্দিক রহমতুল্লাহ। আর তিনি নহজুর বলে, তার চতুর্থ ওনারা নহজুর বলতেন ওনাদের বাসায়, নাজমুল সাদাত সিদ্দিকী ফুরুক রহমতুল্লাহ। আর তৃতীয় ছিলেন আবু জাফর সিদ্দিকী ফুরুক রহমতুল্লাহ। তখন ওনারা মোটামুটি ওনার সিলসিলার খেদমত আঞ্জাম দিয়েছেন, কিন্তু পরবর্তী যারা আসছে তারা আর সেটা দূরে রাখতে পারে নাই। সেই জন্য সিলসিলাগত দিক থেকে তালিমটা খুব বেশি জরুরি। আগে হয়তো সিলসিলা অনুযায়ী কিছু ছিল, কিন্তু ইদানিং যা দেখা যাচ্ছে কয়েকশো বছরের মধ্যে যারা মূল সিলসিলার যারা দাঁড়ি করেন বা খেলাফত প্রাপ্ত হন, এখন তো আবার আরেক রকম হয়ে গেছে, এখন গদি নসীন হয়ে গেছে। আসলে গদি নসীনের অর্থ হলো যে তার শায়েকের, আসলে শায়েকের গদিতে তো কেউ বসেন না, গদি নসীন হয় না। গদি নসীন তার পিতার গদি নসীন, ওখানে খেলাফতের প্রশ্ন থাকে না। দেখা যাচ্ছে বাবা বড় অলি আল্লাহ, এখন বাবার পরে সন্তান আসছে, সন্তান তো জিকির ফিকির করে না তেমন উল্লেখযোগ্য, কিন্তু একজন তো এখানে বসতে হবে তালিমের জন্য, তাই সেজন্য যে বর্ষায় ছেলে সে গদি নসীন। দেখা যায় তার ইলমুত তাসাউফ জিকির ফিকির তেমন উল্লেখযোগ্য করা হয় নাই, যার জন্য কার্যক্রমগুলি আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। আর খেলাফত প্রাপ্ত যেটা বলা হয় খলিফা, একজন ব্যক্তি একজন শায়েখের কাছ থেকে খেলাফত নিতে হলে অনেক রিয়াজ মাশাকাত করতে হয়, সহজে খেলাফত পাওয়া যায় না। তো খলিফা যান ওনাদের যে কার্যক্রমটা হয়, যারা গদি নসীন তাদের দ্বারা সেটা হয় না। এখন হয়তো এই রোজ শরীফে যিনি শায়েখ, ওনার দ্বারা অনেক আঞ্জাম দেওয়া হয়েছে, পরবর্তী রেখেছেন ছেলেরা, কিন্তু পরবর্তী যারা আসছে তারা রাখতে পারেন না, যেন সব বিচ্ছিন্ন হয়ে গেছে। আর এখন তো সারা দুনিয়াব্যাপী এলমে তাসাউফের যতগুলি সিলসিলা